আচ্ছা, ফুলগুলো তুলবো, মালাও গাঁথবো, কার গলে পরাবো। ঠিক আছে, আমি আগে ফুলগুলো তুলে নিই। অনেকগুলো ফুল হয়েছে, আমি এখন আমার মনের মতো করে মালা গাঁথবো। আচ্ছা, কত ফুল দিয়ে আমি তো এমন সুন্দর একটা মালা গাঁথছি। আচ্ছা, এখন এই মালা আমি কার গলে পরাবো? বিনি সুতার মালা খানি এখন যদি আমি তোকে পাই তাহলে আমি তোকে কানামাছি খেলার মজাটা বুঝিয়ে দেব। তুই ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আমি তোকে ধরবো, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন আমি তোকে খুঁজে পাবো। কোথায় যাবি খেলা বল? আরে শালা, তাকে খুঁজতে যে আমি তাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্ট হয়েছ। আচ্ছা বলো তো, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল রেখা। আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল, কাজল এবার আমায় ধরো তো দেখি। তাই তো ওই মদনকে ধরতে এসে আমি তোমাকে ধরে বেঁধেছি। দেখো কাজলের মতো তুমি তো আমার একজন আপনজন, তাই না? তোমার আপনজন হতে আমার ভারে বয়ে গেছে। তাহলে তুমি যদি আমার আপনজন নাই হবে, সেদিন আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলে কেন? আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি শুনো
ছাড়ো হাত, ছাড়ো রাগো, হাতের ভরপুর ব্যথা, ভাই মোর কোথায় পাবো তুলসী কন্যা, কোথায় পাবো নদী গো কন্যা, কোথায় পাবো নদী গো। আমি তোমার মনের রাজা, তুমি হও না রানী গো রেখা, তুমি হও না রানী তোমার মনের রাজা, তুমি হও না রানী গো রেখা, তুমি হও না রানী গো। I'm
তোর নয়নের কাজল। তাই হ্যাঁ, শোনো রেখা, বলো। আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের রেখা। কাজল, কাজল। আচ্ছা বলো, এতক্ষণ আসতে দেরি করেছো সে কখন থেকে? আমি তোমার জন্য এই বিনি সুতোর মালা গেঁথে অপেক্ষা করছি। আচ্ছা বলো, তুমি আমাকে এত বড় কষ্ট দিলে কেন? আর দেবো না লক্ষ্মী। ঠিক আছে, আগে তোমাকে আমি আমার বিনি সুতোর মালাটি পরিয়ে দিই। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে সে কথা তুমি ছড়ালো যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। জীবন
রেখা, বন্ধু সময় অনেক হয়েছে, এবার চলো আমরা ঘরে চলে যাই। ঠিক আছে, তাই চলো। এই যে দেখেন আমার ছেলেকে আমি স্কুলে নিয়েছি। আমার ছেলে মোহাম্মদ কাজল সরকার গানে সন্তুষ্ট হইয়া, অভিনয়ে সন্তুষ্ট হইয়া আমি নিজে কত বলি চাষা। এই যে মাগো আমাকে একটু দান টান করেন, আমি একবার ওই গরিব মানুষ চাষা মানুষ। আমার ছেলেকে আমি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। ধন্যবাদ সবাইকে। জাফর আলী খাঁ ওই ইব্রাহিম নবাবদারা কামালের কোন সম্ভব পেয়েছ? না যাব না। আমি চতুর্দিকে গুপ্তাঙ্গ লাগিয়েছি, তবু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধানই পেলাম না। আমার মনে হয় ওই বেগম সাহেব তাদের সংবাদ জানে। বেগম সাহেব জানলেও তা প্রকাশ করবে না। কিভাবে প্রকাশ করতে হয় তা আমার জানা আছে। তুমি রাজদরবারটাকে হাজির করো। উদয় প্রহরী বেগম সাহেবকে নিয়ে রাজদরবার হাজির হও। ওই বন্দি বেগম সাহেবকে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। বন্দি যখন করেছো, এখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো তোমরা কেন আমাকে দরবারে ডেকেছো? ওই নবমদাদা কামাল আপনি সংবাদ কি জানেন? না, আমি জানি না। জানলেও বলবো। জানেন না, আপনাকে বলতেই হবে। ওরা ওরা কোথায় আছে? ওরা যে কোথায় আমি বলতে পারবো না। আপনি যদি স্বেচ্ছায় না বলেন তাহলে চাবুক না আপনাকে বলাতে বাধ্য হবো। চাবুকের ভয় আমি কঞ্চিত নয়, জাফর আলী খাঁ। বুঝেছি আপনি বলবেন না, ওমর বুঝেছি আপনি বলবেন না। ও গেছে আপনি বলবেন না। এই উমর আলী খাঁ, তুমি দাঁড়িয়ে দেখো। এখনই আরম্ভ করো। চালু আরম্ভ করো। বলো না কেন? বলো, বলো। আমি যে বলবো না, বলতে পারবো না। এখানে রেখে জাফর আলী খাঁ, আবার আগামীকাল আবার শুরু হবে। নিয়ে যাও মোহরি। তুমি তাকে নিয়ে যাও মোহরি। চলো তাহলে আমরা অন্তপুরে চলে যাই। তাই চলো জি সাহেব। আকিলতি পাক মোহাম্মদ আমির হোসেন এই কমিটিকে 200 টাকা দিয়ে বকশিশ করেছে। তোমার ধন্যবাদ জানিয়েছে। আসসালামু আলাইকুম। কি বন্ধু তো এখনো আসেনি, তাহলে কোথায় কোথায় গিয়েছো? কোথায় রইলে প্রাণের বন্ধু? দেখো দয়া শিয়া গো বন্ধু।
হও না প্রেম যমুনা, আমি হব নদী গো কন্যা, আমি হব নদী গো। কাজল, আমার কাছে এসো বন্ধু। জানো, সে কখন থেকে তোমাকে খুঁজছিলাম। তোমাকে না দেখে আমার মনে যে অনেক দুশ্চিন্তা হচ্ছিল। তোমাকে না দেখলে আমার অনেক কষ্ট হয় রেখা। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। এসো আমরা এখানে একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ হ্যাঁ তাই চলো। সাবধান ভিখারির বাচ্চা! সামান্য জায়গা ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নেই? তোর রেখা রেখা কাকা, আর ওকে চাপ ফেলো। ওর দিকে চাপ ধরো। সেনাপতি কাকা, আমি আপনাদের পায়ে পড়ে বলছি কাকা, ওকে আপনি কিছু বলবেন না। না, রেখা আর কোনদিন প্রেম করতে আসবি তুই? আর কোনদিন সাথে সাথে প্রেম করতে? না, রেখা, এই চাবুকের আঘাত আমার সহ্য হচ্ছে না রেখা। ও শুনি শুনি জাফর গো কাকা, বলি জিভিয়া নাহারে
চাবুকের আঘাত আমাকে আর সহ্য হচ্ছে না রেখা। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ছেড়ে দিলাম। আর যদি কোনোদিন দেখি তাহলে চাবুকে আঘাতে ওর পিঠে চাপ তুলে ফেলবো। বলে রেখা। রেখা, রেখা, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য একটা চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা যায় না রেখা। তুমি আমাকে ভুলে যাও, তুমি এখান থেকে চলে যাও। না বন্ধু না, না রেখা, আমার করে বলো না বন্ধু। তুমি আমাকে ভালোবেসে আরো চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও রেখা, চলে যাও। তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা হাসি মুখে ওই কাল মৃত্যুকে বরণ করে নেবে। রেখা, তবু তোমার ভালোবাসাকে ভুলে যেতে পারে না, পারে না, পারে না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ, আমি ঠিকই বলছি বন্ধু। এখন সময় অনেক হয়েছে রেখা, এখন চলো যাই। ঠিক আছে, তাই চলো বন্ধু, চলো রেখা। তাই চলো। মুখে কোথায় যাব খোদা, তুমি বলো খোদা। কোথায় যাব, কি করিব, ভাবিয়া না পায়ো
তা না, আমি যাব, আমার বন্ধুর কাছে আমি যাব, আমি তাকে বুঝিয়ে বলবো আমি তার চিরদিন চিরদিনই থাকবো। বন্ধু, বন্ধু,